আমার নাম হচ্ছে নুরু। আমি বেক্সিমকো এলপিজি গ্যাসের নাটোর জেলার ডিস্ট্রিবিউটার। উনি আমার সেলম্যান, আমার কোম্পানিতে উনি চাকরি করে। সকাল 8টা 8:30টার দিকে গোটা নাটোর জেলাতে যখন যে এরিয়াতে যায় পড়ে, হয়তো বা আজকে লালপুর গেল, কালকে গুরদাসপুর, বড়াইগ্রাম, এরকমভাবে মাল ডেলির সেল দেয়। সকালবেলা বাইরে 3টার সময় সেল শেষ হয়, সন্ধ্যার সময় সেলস হয়। তো আজকে আমাকে মাগরিবের আগে বললো যে ভাই, আমি বললাম যে ভাই কোথায় এত দেরি গেছে? কোথায়? ভাই ওয়াইলিয়া বাজারে আছি, গাড়ি লাইট তার কেটে গেছে, আমি সাইডে আসতেছি। এখন আর উনি অনেকক্ষণ দেখি আসে না। আমি ফোন দিই, আমার ম্যানেজার ফোন দেয় সেলম্যানের কাছে যে ভাই আপনি কোথায়? কোথায় ভাই, যে লাইট সারা শেষ, আমি আসতেছি। কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে আবার ফোন দিয়েছে, আর ফোন বাজে কিন্তু রিসিভ করার লোক নাই। আসে না। আবার আমি ঘন্টাখানিক পরে আমার একটা ব্যক্তিগত কাজ ছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে গিয়েছিলাম। ওখান থেকে আমি আসলাম, বললাম যে ভাই গাড়ির সব আসছে, হিসাব নিকাশ নিছেন? ম্যানেজারকে আমি বললাম। তখন বললো যে না ভাই, নুরু ভাই এখনো আসে নাই, কিন্তু ফোন বাজতেছে কিন্তু রিসিভ হচ্ছে না। আমার যেন কেমন লাগছে, এত রাত হলো, কি হলো না হলো, চিন্তিত। তখন আমি বললাম যে আমারও তো চিন্তিত হচ্ছে, কেমন কি। তো আমি আমার ম্যানেজারকে, আমার আরেকটা কর্মচারীকে মোটরসাইকেলে পাঠাইলাম যে ওয়ালিয়া যেহেতু আসতেছে, এই রাস্তার উদ্দেশ্যে আপনি রওনা হন। এখন যাইতে দেখে বাহিমালি পার হয়ে গাড়ি পড়ে আছে, ওখানে গাড়িতে মাল আছে, সবকিছু পড়ে আছে। আমার নুরু, আমার সেলম্যান নাই। এই তো অনেক তখন চিৎকার করছে, এই ডাকাত হয়তো বা ডাকাত হয়েছে, আমার এখানে গাড়ি চলে আছে, আমার লোক নাই। এই তো খোঁজাখুঁজি করতে যায়, এলাকাবাসী বা আমার লোকজন যায়, তাকে তখন যায় দেখে পানির মধ্যে পড়ে আছে, হাত বাঁধা, মুখ বাঁধা, এইভাবে পানির মধ্যে পড়ে আছে। তারপর সঙ্গে সঙ্গে ভ্যান ট্যান নিয়ে উদ্ধার করে আমরা পাটোয়ারি মেডিকেলে নিয়ে আসি। হ্যাঁ, ওনার কাছে টাকা পয়সা আছে। গাড়িতে, একটা গাড়িতে আমার যে মাল যায়, মালামাল সেল হয়, সময়তে সবগুলো বিক্রি হয়, 2-1টা ফেরত আসে, এই অবস্থা। এখন কতটা বিক্রি হয়েছে এখন আমি আমার ম্যানেজারের কাছ থেকে আমি রিপোর্ট পাই নাই, হয়তো বা সবই বিক্রি হয়েছে, এই অবস্থায়। আনুমানিক একটা গাড়িতে আমার বিল আসে 50-60 হাজার টাকা, এমন বিল আসে বিক্রি হইলে সব। এখন আশঙ্কাজনক অবস্থা। এখন কি হবে আমি এখনো পারতেছি না। ট্রিটমেন্ট চলছে এখনো। আমি তার এখনো জ্ঞান ফিরে নাই, হয়তো বা হাত পা লাড়ছে, এতটুকুই।